তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, গাজার জনগণ তাদের চিরায়ত মাতৃভূমি থেকে সরানো সম্ভব নয় এবং এমন কোনো ক্ষমতা কারণ নেই। রোববার ইস্তাম্বুল বিমানবন্দরে মালয়েশিয়া যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম সবই ফিলিস্তিনিদের ভূমি এবং হাজার বছরের ইতিহাসের অঙ্গ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজার 2 মিলিয়নের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে গাজার পুনর্গঠন পরিকল্পনার কথা বলেন। এই প্রস্তাব বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে এবং বিশেষ করে আরব মুসলিম বিশ্বের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এরদোগান ট্রাম্পের এই প্রস্তাবকে মূল্যহীন এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। তিনি বলেন, জায়নবাদী নেতৃত্বের চাপের কারণে মার্কিন প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে, তবে তার কোনো বৈধতা নেই। তুরস্ক দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে কূটনৈতিকভাবে সক্রিয় এবং এরদোগানের এই বক্তব্য সেই অবস্থানকে পুনর্নিশ্চিত করেছে। ফিলিস্তিনিদের গাজার ভূমি থেকে উচ্ছেদের এই পরিকল্পনা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। গাজার জনগণের অধিকার নিয়ে এরদোগান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও সংবেদনশীলতার আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী গাজার উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ বাড়ছে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তা এখন একেবারে স্পষ্ট।